আপনার কেমন যেতে পারে 2025? সবাই খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন। সবে মাত্র শুরু হয়েছে নতুন ইংরেজি বছর, কিন্তু একটু খচখচানি কম বেশি প্রায় সকলের মধ্যেই রয়ে গিয়েছে। তার কারণ, কেমন কাটতে পারে নতুন এই বছরটি? কেউ কি হবে রাজা, কেউ কি সর্বহারা হয়ে যেতে পারেন, কেউ কি কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, কারো কি নিকট আত্মীয় বিয়োগের সম্ভাবনা রয়েছে, কেউ কি মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, পুরনো মামলায় কি আপনার হার হবে নাকি জিত, কোনো বিপদে পড়তে চলেছেন না তো, অথবা কোনো বিপদে আপনি নিজের অজান্তেই জড়িয়ে যাচ্ছেন না তো? এইসব নানান প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যেতে পারেন আমাদের আজকের এই প্রতিবেদনে। আমরা জানি প্রতিটি মানুষই কোনো না কোনো রাশির জাতক কিংবা জাতিকা, তার সঙ্গে লগ্ন নক্ষত্র গণ এসব তো থাকে। তার উপর আবার তার বয়স অনুযায়ী রাশির দশা অন্তর্দশা ইত্যাদি নানা বিষয়ের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট জাতক বা জাতিকার ভাগ্যফল। তবে একটা কথা প্রথমে জানিয়ে রাখা ভালো, শুধুমাত্র ভাগ্যের আশায় বসে না থেকে নিজেকেও চেষ্টা করতে হবে, কিন্তু তবেই মিলবে ফল। এবার সরাসরি চলে যাওয়া যাক মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের কাছে বছরটি মিশ্র কাটবে। উত্থান পতনের মধ্য দিয়েই কাটবে সারা বছর। চাকরির সুযোগ আসতে চলেছে। বছরের প্রথম 2 মাসের মধ্যে একাধিক সুযোগ আসতে পারে। আপনি সচেষ্ট হলেই কেল্লা ফতে, না হলে একটু ব্যথা আসতে চলেছে মার্চ মাসে। মার্চ মাসেই শনির রাশি পরিবর্তন হতে চলেছে। 7.5-এর প্রথম পর্ব শুরু হতে চলেছে। স্বভাবতই চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন আপনি। নানা কাজে বাধা বিপত্তি আসতে পারে, তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে উপযুক্ত সময়ের জন্য। মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন, ফলে আপনার জীবনে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু ঘটনা। দ্রুত পরিবর্তন আসতে পারে আপনার জীবনে। জুলাই মাসে বেশ কিছু সমস্যার সমাধান অসম্ভব নয়। অগাস্টে খরচের বহর বাড়তে পারে। খরচের হ্রাস টানতে হবে আপনাকেই। এর পরের 2 মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে অনেকটা রিল্যাক্স মুডে থাকবেন আপনি। কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে। বছরের শেষ 2টি মাস শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠবেন। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। রাগ নিয়ন্ত্রণ না করলে শারীরিক ও মানসিক দুভাবেই আপনার ক্ষতি। এরপর আসা যাক বৃষ রাশিতে। এই বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সহায় হতে চলেছে। কম বেশি প্রায় সব কাজেই সাফল্য পেতে পারেন। সৌভাগ্য নিয়ে আসছে এই বছরটি। জুন জুলাই মাসে সতর্ক থাকতে হবে। শনির 7.5-এর কারণে বিশেষভাবে সতর্ক থাকুন। শনি মহারাজের মন্ত্র জপ করুন। প্রতি মাসের শুক্লপক্ষের শনিবার মন্দিরে পুজো দিতে পারেন। নিরামিষ আহার করুন প্রতি শনিবার। এই বছরে লোহার ব্যবসায়ীরা বিশেষভাবে লাভবান হতে পারেন। গাড়ি কেনা বেচা ব্যবসার সঙ্গে জড়িতদেরও লাভের সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে শনির রাশি পরিবর্তনের সময় একটু বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে গুরুজনের পরামর্শও নিতে পারেন। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বাক্যে সংযম আনুন। শনির প্রভাবে আপনার অর্থভাগ্য এই বছরে ভালোই। চাকরিজীবীদের উন্নতির সম্ভাবনা প্রবল, তবে ঈর্ষান্বিত সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের লক্ষ্যে অবিচল থাকলে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। ছাত্রছাত্রীদেরও বছরটি শুভ। জ্যোতিষশাস্ত্রের 3য় রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে বছরটি নানা সমস্যার। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই বছরেই স্বয়ং বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করছেন। বছরের প্রথম মাসে খরচ বাড়বে। পকেটের রেস্ত বুঝে খরচ না করলে আপনারই ফাঁপড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। সুযোগের অপেক্ষায় থাকুন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে নানা অশান্তির মধ্য দিয়ে আপনাকে যেতে হতে পারে। এপ্রিল মাসে
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, উপকৃত হবেন আপনি। এই বছরে মোট দুবার বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবেন, মে ও ডিসেম্বর মাসে। এই পরিবর্তনই আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে। নিজেকে মানসিক চাপ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। বছরের ঠিক মাঝখানে শরীর নিয়ে কিছুটা ভুগতে হতে পারে, পিঠে সমস্যায় জেরবার হয়ে যেতে পারেন, ডাক্তারের পরামর্শ নিন। আপনি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী হলেও আপনি আশানুরূপ ফল পাবেন না, তাই বাড়তি পরিশ্রমের প্রয়োজন রয়েছে। এই বছরে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসতে পারে। নভেম্বরে বাড়তি খরচের সম্ভাবনা থাকলেও এবছর আপনি নতুন বাড়ি অথবা গাড়ি ক্রয় করতে পারেন। ডিসেম্বর মাসে আপনার দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। এরপর চোখ রাখবো কর্কট রাশিতে। বৃহস্পতির গমনের কারণে অত্যন্ত শুভ একটি বছর অপেক্ষা করছে আপনার জন্য। একদিকে যেমন আয় বাড়বে, তেমনি বাড়বে ব্যাংক ব্যালেন্স। চাকরিজীবীদের জন্য এই বছরটি একেবারে সোনায় সোহাগা। এই বছর আপনার জীবনে বয়ে আনছে সুখ ও সমৃদ্ধি। যারা নতুন কোনো বাড়ি বা জমি কেনার কথা ভাবছেন, নিশ্চিন্তে কিনে নিতে পারেন, কিনতে পারেন গাড়িও। বছরের মাঝামাঝি আপনার সেরা সময় হতে চলেছে। গার্হস্থ্য অশান্তি কিছুটা আসতে পারে, পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কথা বলায় বাড়তি সতর্ক থাকতে হবে আপনাকে। চাকরিস্থলে কোনো সমস্যা থাকলে তা এ বছরই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, তবে মে মাসের আগে নয়। আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন এই বছরে। শিক্ষার্থীদের কাছে এই বছরটি অত্যন্ত শুভ, তবে মে মাসে একটু বাধার সৃষ্টি করতে পারে কেতু, যদিও তা সাময়িক। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। পেট বা কোমরের সমস্যা আসতে পারে, ফেলে না রেখে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। এবার নজর রাখবো 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে পারে। এই রাশির জাতক জাতিকাদের কাছে নানান সুযোগ নিয়ে আসতে চলেছে বছরটি। আর্থিক নানা সাফল্যের সম্ভাবনাও রয়েছে এই বছরে। এই বছরে শনির 7.5 নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ এই রাশির জাতক জাতিকাদের ওপর শনির 7.5 শুরু হবে 2034 সাল থেকে। প্রথমেই জানিয়ে রাখি, এই বছর আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি নাও পেতে পারেন। তাই এই বছরে নতুন কোনো বাড়ি বা গাড়ি কেনার প্ল্যান যদি থাকে, তাহলে খুব ভেবে চিন্তে এগোবেন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। রাহু কেতুর প্রভাবে বছরের প্রথম 5 মাস পরিবারের নানা সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বছরটি। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, শুধু তাই নয়, পদোন্নতিরও সম্ভাবনা প্রবল। চাকরির জন্য বিদেশেও যেতে হতে পারে, তবে মে মাসের আগে কোনোটাই নয়। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ এবছর না করলেই ভালো। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে ঠকতে হতে পারে, সুতরাং সাবধান। শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। আইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কাছে অত্যন্ত শুভ এই বছরটি। এবার নজর রাখব কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে পারে 2025 সাল। আগের বছরের তুলনায় আরও বেশি সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এই রাশির জাতক জাতিকাদের। কঠোর পরিশ্রমের ফলই পেতে চলেছেন এই বছরে, তবে আলস্য ভাব বর্জন করে উঠে দাঁড়াতে হবে আপনাকেই। এই রাশির জাতক জাতিকাদের ওপর শনির 7.5 শুরু হবে 2036 সালে, যা চলবে আগামী 43 সাল পর্যন্ত। দেবগুরুর আশীর্বাদে মে মাসের মধ্যে কোনো বিষয় সম্পত্তি ক্রয় করার শুভ সময়। চাইলে নতুন গাড়িও কিনতে পারেন আপনি, তবে অবশ্যই তা মে মাসের আগে। আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে এগিয়ে চলুন। আপনার অনুমান ক্ষমতা প্রখর, তাই তার উপর নির্ভর করে চাকরি বা ব্যবসায় অগ্রসর হতেই পারেন। চাকরি জীবনে মে মাসের পর পদোন্নতির সম্ভাবনা। রাহু একটু দুর্বল হলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। রাহুকে তুষ্ট করতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ব্যবসায় শুভাশুভ মিশ্র ফল পেতে চলেছেন এই বছরে, তবে শনির রাশি পরিবর্তনে কিছুটা সমস্যা দেখা দিলেও তা খুবই সাময়িক। শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ, তবে কঠোর পরিশ্রম করলে দারুণ ফল মিলতে পারে। শরীর স্বাস্থ্য মোটের ওপর
ভালোই যাবে। খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। হজমের সমস্যা আপনাকে একটু আধটু ভোগাতে পারে।